ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাওলার ইশকে জলে আগুন মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে सीना माওলার ইশকে জলে আগুন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সাড়া ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সাড়া আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়ায় কটা পাঠিয়েছিল মনে আছে কারো কেউ পরিচয় দেবে না সবাই বলবে কেটে পড়ো সুহুকান 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 ও কলিজার টুকরা ভাইরা আমার ও মায়েরা বোনেরা বেটিরা নিজে বাঁচার জন্য আমল করেন আপনার ছেলে পরিচয় দেবে না আপনার মেয়ে পরিচয় দেবে না আপনার স্বামী আপনার কবরে যাবে না আপনার বন্ধু আপনার কবরে যাবে না আপনার ভাই আপনার কবরে যাবে না এজন্য ভাবিরা উল্টো পাল্টা করো না ভিডিও কল করো না স্বামী ছাড়া অন্য কারো কাছে ফোন করে বিয়ারা কথাবার্তা বলো না ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে উল্টো পাল্টা করো না নোংরা নোংরা ছবিগুলো দেখো না কারণ কেউ না জানে আমার আল্লাহ জানে রে সোনা ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অনেক জাতির কলঙ্ক মুকু সম্রাট আছে ঘরে দরজা বন্ধ করে দিল অন্ধকারে কোথায় গেল আর কেউ জানবে না আর কেউ শুনবে না তুমি আর আমি বুঝো না আল্লাহ বলে বান্দারে বান্দিরে কত কাছে তুই শুনেলে তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ তোর আরো নিকটে এজন্য জিন্নির চোখে ফাঁকি দেওয়া যাবে স্বামীর চোখে ফাঁকি দেওয়া যাবে ভাইয়ের চোখে ফাঁকি দেওয়া যাবে বন্ধুর চোখে ফাঁকি দেওয়া যাবে গ্রামের লোকের চোখে ফাঁকি দেওয়া যাবে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না ইন্নাল্লাহ সামিউম বাসীর
একটা পিঁপড়ে অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারে? জোরে বলো। তাহলে আমরা পিঁপড়ের চেয়ে বড় না ছোট? বড় না? তাহলে আমরা ফাঁকি দিতে পারবো কি? পিঁপড়ের চেয়ে আরো ছোট আছে, মাথায় থাকে উকুন, উকুনের চেয়ে ফের ছোট, ওই মাথায় আছে। কি বলো? নিকির চেয়ে ফের ছোট, পুঁজুলির চেয়ে ফের ছোট, চুল। এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আল্লাহ বলার পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই, এবং কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। তাহলে আমরা বাঁশ বাগানে যাই, কলা বাগানে যাই, পাট বাগানে যাই, যদি অন্যায় গল্প করি আল্লাহর কসম আল্লাহ নিজে কানে শুনতে পাই। আর যদি কোনো বিয়ারা কাজ কারবার করি আমার আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই, সেটা রাতে হোক আর দিনে হোক আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা ষাঁড় সেজেছে জাহান্নামী নারী, এরা জাহান্নামী নারী। মাথার কাপড় ফেলে চলে, মাথায় শ্যাম্পু দিয়ে লোকের দেখায়, এর গা কপালে আগুন লাগবে, এর গা অকাল মৃত্যু হবে। জাহান্নামী নারী বুঝে না, যারা নিজে চুলে শ্যাম্পু করে অন্য পুরুষে দেখায় এরা জাহান্নামী নারী। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই সমস্ত মেয়েরা আবার বললে বলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তুমি কচু পাস, তুমি জাহান্নাম পাস। ঠিক ঠিক ঠিক, এরা জীবন লাগাচ্ছে গু খেয়ে মরে যাও, গু গুড়ে। এই মাথা ঢাকা সুন্নত না মুস্তাহাব? সুন্নত। ছি ছি ছি, জ্ঞান নেই বলে আমাদের ঘরে মেয়েগুলো হচ্ছে। দড়ি দিয়ে বাঁধতে হবে ঘরের ভিতরে, ভেঙে মারতে হবে কঞ্চির বাড়ি দিয়ে ছিলে। এইবার ছেড়ে দিলাম, বিষ খেলো, আলহামদুলিল্লাহ দুরকাত নামাজ পড়বেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি। কারণ ওই মেয়ে আমার বুকের উপর হাত তুলে দিয়ে বলবে যে জন্ম দিয়েছিলিস, মাথায় কাপড় দিয়ে নিষেধ করিনি কেন? এই জন্য ওর হাতে, ওর হাতে মারি খাচ্ছে, ও মরে যাওয়া ভালো। কারণ আপনি আপনার মেয়ে শাসন করতে গিয়েছেন, যাওয়ার পরে ও লজ্জায় সম্মানে বিষ খেয়ে মরেছে। আল্লাহ শুকর আদায় করবে, যেরকম নামাজ পড়বেন যে আল্লাহ আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি। কারণ ও বেঁচে থাকলে ওর জন্য আমার জাহান্নামে যেতে হবে। আর ও আল্লাহর দরবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার বাপ নামাজ পড়েছিল, রোজা করেছিল, কিন্তু আমার পর্দার কথা বলেনি, আমার বাপের মারাবো, আমার বাপের জাহান্নামের টিকিট দিতে হবে আপনার। ভালো করে বুঝবেন। আপনার মেয়ে কলেজে পড়ে, কলেজ থেকে একটা বন্ধু নিয়ে এসছে বেটা ছেলে, আপনি বললেন যে তোরা দুই ভাই বোন দুতলা যা। এ কি মানসিক কাজ করবা? দুই ভাই বোনই হয়ে গেল, ও আগুন আর পেট্রোল। তো বেটা ছেলে কি আগুন আর মেয়েটা কি? আর কথা বলে না, পেট্রোল। দুজনের এক জায়গা করে দিচ্ছে, এক ঘরে ঘাপ করে আগুন ধরে উঠবে না? উঠবে না? আগুন ধরে যাবে না? হ্যাঁ, তাহলে আগুন আর পেট্রোল যখন এক জায়গা হয়েছে, বাপের উচিত কি যে তাড়াতাড়ি দুজনা সরিয়ে দেবো, যে বাবা সরে যাবো, ফট করে একসঙ্গে লেগে যেতে পারে, সরে যা, তুই চল যা, তুই আমার মেয়ের সঙ্গে। তাহলে ওই ছেলেটা যতদিন বাঁচবে গল্প করবে যে উমুকি সাবিনার বাপ খুব কড়া, যার কাছে গল্প করে বলে হ্যাঁ ও সাবিনার বংশ ভালো, আর সত্যি ও ওর বাপ ভালো লোক। আর যদি বলে দুই ভাই উপরে যা, ও আপনার মেয়ের সঙ্গে গল্প করবে, আপনার বাড়ি খাবে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবে, ওরা সবাই বলবে সাবিনার বাপ বাজে, ওর মা বাজে, ওর বংশ বাজে। কারণ অন্য পুরুষ নিয়ে নিজের মেয়েটাকে নিয়ে এক ঘরে দেয়। তাড়িয়ে দিল ভালো বলবে, এইবার আপনার মেয়ে, আপনার মেয়ে বিষ খাবে যে আমার বন্ধু এসেছিল আমার সঙ্গে তাড়িয়ে দিয়েছে, এই জীবন রাখবো না। ওই যে গোনা করতো আর আপনার যে গোনা হতো, সুতরাং ও কেটে পড়লো আর আপনার মেয়ে মরে গেল, আপনি রেহাই হয়ে গেছেন, আপনি ওর হাত থেকে বেঁচে গেছেন। এজন্য মেয়ে যদি পর্দায় না থাকে পর্দার কথা বলবেন, সম্মান হানি আর যাই হানি যা হয় হবে, বন্ধু আসুক আর যাই আসুক তাড়িয়ে দেবেন। আগে বেটা ছেলে সঙ্গে বেটা ছেলে দোস্ত করতো, আর মেয়ে ছেলের সঙ্গে মেয়ে ছেলে সই করতো।
সই আর বেটা ছেলে দোস্ত। এখন সই উঠে গেছে, বেটা ছেলে দোস্ত উঠে গেছে। এখন শুধু মেয়ে ছেলে আর বেটা ছেলে বন্ধু করছে, বন্ধু গার্লফ্রেন্ড আর কি ফ্রেন্ড, কত ফ্রেন্ড তৈরি করছে, ফ্রেন্ড মানে মানে ফ্রেম তৈরি করছে, ফ্রেম। আল্লাহ হেফাজত করুক। আপনার বাড়ি যখন ওই মেয়েটা আসবে, আপনার মেয়েটা আসলো আর ওই বন্ধু নিয়ে আসলো, আপনার একটু বিচার করে বলেন ছেলেটাকে তাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? বিবেক দিয়ে বলেন আছে না? সসম্মানে বলেন বাবু আমার তো মেয়েটা তো শাইনা মেয়ে, বিয়ে পড়ছে, তুমিও বিয়ে পড়ছো, এক স্কুলে পড়তে পারো, কিন্তু এরকম ভাবে আসা ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। মেয়ের আশ করছে, কেন বাড়ি যাবে, ওই ধরেলে ঘরে ভিতরে বাঁধ দিয়ে, আরে বলতে চলে যাও বাবু চলে যাও, সহজে বলছি যাও, নাহলে দাঁত মানে গুঁড়ো হয়ে যাবে, যাও তুমি ভালো ছিল, যাও ও এবার পালালো না, ভাইরা আমার, বাবাজিরা, কেন বলছি শোনেন, এটা আল্লাহর কোরআন বলছি, আল্লাহর কসম। আল্লাহ বলেছে তোমার মেয়ে তোমার পরিচয় দেবে না। তুমি যত মেয়ের মহব্বত করো, যত মেয়ের ভালোবাসো, মেয়ে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, মা বাপের শাস্তি পেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কবরে যাওয়ার আগে আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তবে আমার কথা যদি সবার কাছে ভালো লাগে, আমি যদি সবার কাছে ভালো হই, তাহলে আমি চিটিংবাজ, আমার ঠিকানা জাহান্নাম। আমি কিছু কিছু মানুষের কাছে খারাপ হই, তাহলে আমি ভীষণ ভালো, আমার আল্লাহর কাছেও ভালো। পৃথিবীর কোন মাওলানা যদি সবার কাছে ভালো হয়, চিটিংবাজ, এর ঠিকানা জাহান্নাম। কথা বুঝতে পারছেন কোথায়? হ্যাঁ না বলে না, পুরো জাহান্নাম। যদি বলেন কেন হুজুর, মাওলানা তো লোকের কাছে ভালো হবে, তাহলে মাওলানারা ভালো হলি জাহান্নামী হবে কেন? আমার নবী কি সবার কাছে ভালো ছিল? জোরে বলে, নবী বলেছে মিথ্যাবাদী, নবী বলেছে ধোঁকাবাজ, নবী বলেছে চিটিংবাজ, নবী বলেছে ভণ্ড, নবী বলেছে জাদুকর, নবী বলেছে নবী না। ও মুসলমানেরা, এই নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তাম পৃথিবীর এক নাম্বার হওয়ার পরও, এক নাম্বার শিক্ষক হওয়ার পরও, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এক নাম্বার শিক্ষক হওয়ার পরও, तमाम জ্ঞানীর জ্ঞানী হওয়ার পরও, तमाम নবীদের নবী হওয়ার পরও, দু জানের বাদশা হওয়ার পরেও সেই নবী সবার কাছে ভালো হতে পারেনি। আর আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, আমরা যদি সবার কাছে ভালো হই, তাহলে নবীর টপকে দেব, আর নবীর টপকে দেব, নবী যারা টপকে দেবে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য জায়গায় হবে। তাহলে আমার কি করতে হবে সবার কাছে ভালো হলে? এখন বর্তমান সমাজে মাথায় কাপড় ফেলে দিয়ে যাওয়া চলবে, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় কথা হলো, বন্ধন না করলে এমনি করে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, ঘর বাড়ি প্লাস্টার করা যাচ্ছে না, একটা টোটো কিনতে হবে, স্কুলে লেখাপড়া শেখাতে হবে ছেলে মেয়েদের, এটাও জায়েজ আছে। মদ সপ্তাহে 4 দিন খেতে পারে জায়েজ, নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নাই, জুমার দিনে মাঝে মাঝে আসলে হবে জায়েজ। তাহলে সব পার্টির লোক আমার ভালোবাসবে। মদ করে বলবে সাইবুল্লাহ সাহেবের টাকা আমরা দেবো, বন্ধনের মরে বলবে আমরা সাইবুল্লাহ সাহেবের আনো বিদায় করব। তখন ভালো লোক যে কটা আছে আমি তো সব জায়েজ করে দিচ্ছি। আর নবী কি বলেছিল? মদ হারাম, সুদ হারাম, গাঁজা হারাম, কোনো কথা চলবে না। লা তাকরাবুস সালাত, যদি তোমরা নোংরা জিনিস খাও তাহলে নামাজে ধারে বারে আসবে না, কোনো কথা চলবে না। এতে ফাটোয়া ছোট কোনো কথা হবে না। এর জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হক কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে। কিছু মানুষ রেগে যাবে, আমি যদি সাপের মুখে ব্যাঙের মুখে চুন দিয়ে সবাইকে খুশি করাতে চাই, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য কি ছিল চলে যাবে, শোনে লোক পরিষ্কার কথা বলছে, মেয়েদের এসব বলছে কেন? তুমি মুখ বলো, তোমার রাগ হচ্ছে, মুখ আরো জটিল জটিল বলা যায়।
কিন্তু আমরা জটিল জটিল বলি না, একটা বিরাট কথা বলবো, বিরাট কথা। অনুমতি দেন, খুব বিরাট বলবো, শুনলে কার বলবো, অসুবিধা নেই তো। রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বললে সাদকা হবে। কি হবে? সাদকা করার সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ বললে সাদকা করার সওয়াব পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকা করার সওয়াব পাবে। আর আর স্বামী স্ত্রী মিলন হলে সাদকা করার সওয়াব হবে। জোরে বলুন, জোরে বলুন। তবে কেতাবের ভিতরে লেখা আছে, আমি টাচ দিয়ে বলবো, বিস্তারিত বলবো না। এই সাদগার ভিতরে সাদগা হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা, যদি কোনো স্বামী বলে সখিনা আজকের এই কথাটা শুনতে হবে, আজকের তোমার এই কথাটা শুনতে হবে, সখিনা যদি বলে হবে না, ওই মেয়েটার উপরে আল্লাহ নারাজ হবে। আর এই স্বামী যদি অন্য জায়গায় অন্যায় কাজ, গুনার কাজ করতে যায়, ও কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করো, এই মেয়েটার উপরে আল্লাহর তরফ থেকে লানত বর্ষণ হবে। এই মেয়েগুলো হলো জাহান্নামী নারীর নমুনা। স্বামী যখন বলবে স্ত্রী তখন সেই কথাটা শুনতে হবে। তবে শরীয়তের বিধান অনুযায়ী যে কয়েকদিন মায়েদের শরীর অসুস্থ থাকে, এই কোটা দিন বাদে যখন স্বামী যখন বলবে তখন রাজি হতে হবে। রাসূলুল্লাহ বললেন, তোমরা গরিব মানুষ, এটাও তোমাদের আমি রাসূলুল্লাহ পাঠ দিলাম, তোমরা স্বামী স্ত্রী মিলন হলে সাদকার সওয়াব পাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মূর্খ নারী আছে, সে যা বলবে তাই, স্বামীর কথা কোনো চলবে না। স্বামী সারা রাত কাঁদবে, আমি এই জীবন রাখবো না, আমি কি করব, এই এত বিশ্বঘাতক মেয়ে, কথা বললে কথা শোনে না। এই কথা শোনার পরে কোন ভাবি যদি সেরে যায়, তার কপাল ভালো হবে। রাসূলুল্লাহ বলেছেন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, ওই স্ত্রীর কবর আমার আল্লাহ নূরুন আলা নূর করে দেবে। এজন্য রাসূলুল্লাহ যা কথা বলতেন, মা খাদিজাতুল কুবরা শুনতেন। রাসূলুল্লাহ যা কথা বলতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনতেন। এজন্য কিতাবে লেখা, মা খাদিজার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ মা খাদিজার জন্য দোয়া চাইতে। জোরে বলে ভাইজান আমার বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাদাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, মান আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। আর এক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আপনি বুঝবেন না, যা বলবে সব মেনে নেবে। আল্লাহর কসম, এটাই ছিল সাহাবাদের নীতি। সাহাবা বলছে, রাসূলুল্লাহ সাহাবাদের বলছে, খেজুরের বাগানগুলো কার? বাগান বলছে আমার। বলছে সব দান করে দাও, দিয়ে দিল। সুবহানাল্লাহ, সব দিয়ে দিল। খেজুর বাগানে পেকে গেছে সব তো খেজুর। বলছে কার? বলছে আমার। বলছে যাই হোক, এইভাবে এইদিকে চলে যাও। কোথায় যাবো ঠিক নেই, এবার সোজা চলে যাও। তোমার ছেলে কটা? দুটো। তুমি বিয়ে করেছো তবে আজকে? আচ্ছা, আমি যে কজনের নাম বলবো সব কটা এক্ষুনি মরে যাবে। ওঠো আমার ছেলে, ওঠো। যাই, উঠে গেল। আমার চাচা ভাই ওটা, জাফর, উঠে গেল। আমার সাহাবী আব্দুল্লাহ, ওটা উঠে গেল। বাড়িতে বলে এসো, যা জীবনে কোনোদিন বাড়ি আসবো না, কারোর সঙ্গে দেখা হবে না। বাড়ি গেল, বলে আসতে অনেক কাঁদা কাটা হলো। সঙ্গে সঙ্গে যুদ্ধ ময়দানে গেল, সব কটা শহীদ হয়ে গেল। আমি বলে কি বলতাম, যে হুজুর আমি ভুল করে কল করেছিলাম, আমি এতে নেই। কেন তুমি নেই? কেন? আমার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি এতে থাকবো। এই জন্য রাসূলুল্লাহ বলেছে,
আসহাবিকান নুজুম, তারা উজ্জ্বল নক্ষত্র, তোমরা তাদের স্মরণ করলে বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, হেদায়েত পাবে। আর পৃথিবী যতদিন থাকবে আমার একজন সাহাবীর মতো কোন হতে পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ, তুমি কার? আমি আল্লাহ। এখন মেরে দেবো না, মেরে না। সাহাবা কি বলছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মাটি দিল, রাসূলুল্লাহ কবরে নামলো, আর হযরতে আল্লাহ নবী সাহাবী পাশে দাঁড়িয়ে রয়েছে। ইবনে মাসউদ শুধু কাঁদছে, রাসূলুল্লাহ দোয়া করছে, ইবনে মাসউদ শুধু কাঁদছে। দোয়া শেষ, রাসূল বললেন, ইবনে মাসউদ তুমি কাঁদো কেন? কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন মৃত্যু হলো না? আমি কেন মারা গেলাম না? আমি যদি মারা যেতাম, আমি যদি মারা যেতাম আমার জীবন ধন্য হতো। বলছে কেন? বলছে আব্দুল্লাহ মারা গেল, আর আপনি আব্দুল্লাহ জানাজার ইমামতি করলেন, ফের আব্দুল্লাহর কবরে নেমে আপনি রাখলেন, আবার আপনি কবর থেকে উঠে আব্দুল্লাহর জন্য বলছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি, আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। এই যে আমার যদি মৃত্যু হতো আর আপনি আমার কবরে নেমে যদি রাখতেন, আমার জানাজা পড়ে আমার কবরে রেখে একটা বার যদি বলতেন আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি, আপনি ইবনে মাসউদের উপরে রাজি হয়ে যান, আমি ইবনে মাসউদ, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলুন। রাসূলুল্লাহ জানাজা পড়াচ্ছে, সাহাবারা কাঁদছে, করিনি কেন? তাহলে রাসূল আমার জানাজা পড়াচ্ছে। যেরকম আমরা অনেকে ভাবি যে আমার জানাজা যদি মেজে হুজুর পড়ায় খুব একটা ভালো লাগে, আমার জানাজা সাইফুদ্দিন ফিজি হুজুর পড়ায় তাহলে আমার খুব ভালো লাগে। যারা মেজে হুজুর করে জানাজা এসছে, আমরা সব পিছনে মনে মনে অনেকের হয় না যে আল্লাহ আমি মরে গেলে আমার যদি মেজে হুজুর জানাজা পড়ায় তাহলে অনেকটা লাইন পাই। তা সবাই চাইতো যে আমি মরে যাই আর রাসূলুল্লাহ আমার জানাজার ইমাম হোক, বুঝতে পারছেন? কিন্তু আমরা কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আর 2 মিনিট বাকি আছে, তাও বলছে বড়ি কলমা, ওই বড়ি আনার কথা বাদ দিয়ে কলমাটা পড়া, তবু টার্গেট বাঁচবো। আর সাহাবারা শুধু কি বলতো? মরবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তবুকের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে আমার জীবনটা তরবারির আঘাতে চাঁদা দিয়ে দিতে পারি। জোরে বলুন। জীবন কি দেবে? চাঁদা দেবে। আচ্ছা কোরআন সব সত্য তো? একটা হয়তো একটু সামান্য ভুল থাকতে পারে, না কি বলে? পুরো সত্য? তাহলে পুরো যদি সত্য হয়, আল্লাহ বলছে যত জমি জায়গা যা দুনিয়া আছে সব আমি আল্লাহ আমার, আমি যার ইচ্ছা করেছি আমার মুলক থেকে, আমার খাজানা থেকে আমি তার সম্পদ দিয়েছি, আমার খাজানা থেকে আমি তার সম্পদ দিয়েছি, মুলক থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আমার মুলক থেকে যখন মাল দিলাম ও হয়ে গেল ওয়া তুইজ্জু মান তাশা। কি হয়ে গেল? একটা গরিব লোক দেখবেন 8-10 বিঘা জমি কিনে 4 তলা বাড়ি করলে ওরা নাম ধরে ধরে ডাকে না, বাবু বলে, কাকু বলে, বলে না? বলে না? আর এমনি যেন ভ্যান ফ্যান চালায় তখন কি বলে? নাম ধরে ডাকে, এই খতিব, এই লতিফ, এই ইন্নু, এই ইব্রাহিম, এই। আর যদি 3টে স্করপিও কিনে 8 তলা বাড়ি করে, আব্দুল লতিফ বাবু, ইব্রাহিম বাবু। শুধু ইব্রাহিম বললে থানায় কেস করে যে আমি শুধু ইব্রাহিম, 4 তলা বাড়ি, 8টা স্করপিও, শুধু ইব্রাহিম। আল্লাহ বলছে ওয়াত ইজ্জু মান তাশা, সম্মানটা আমি দিয়েছি। সম্মান কে দিয়ে? এই সম্মান তোর কে দিল? তুই ইজ্জতওয়ালা কি করে হলি? কে তোর এত টাকা এত গাড়ি বাড়ি দিল? তুই যদি তার কথা ভুলে যাস, ঘাম দেখাস, তাহলে ওয়া তুযিল্লু মান তাশা, ফের আমি তোর ভিখিরির চটে বসিয়ে দিতে পারি। এই দেখেন একটা কথা বলি, অনেক কোটি 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 টাকার মালিক যারা আমরা দেখছি, এরা যখন বড় বড় কেস খেয়ে গেল, বড় বড় জায়গায় গিয়ে ধরা পড়ল, এখন 20 খাওয়ার পয়সা নিয়ে আসে না? ডাক্তার দেখাবে পয়সা আসে না? নাই উকিল ধরবে পয়সা। এই যে আগে যে ধনী লোকগুলো ছিল,
ওই গ্রাম থেকে পেশাব করে ধনী লোকের বাড়ির সামনে হেঁটে যেতে আর জুতো হাতে যদি বাবু বাড়া বুঝতে পেরেছেন জমিদার সেই সমস্ত ভিটে গুলো ঘুঘু এই কথাটার দাম আছে যে তোর ভিটে ঘুঘু চড়বে বড় বড় পাঁচিল দেওয়া 20-25 চওড়া বিরাট বিরাট বিল্ডিং সব সাপ ব্যাঙ ইঁদুর ছুঁচো শিয়াল ভর্তি আর ঘুঘু শুধু ভিটে চড়ছে ওই জমিদারের বাড়ি আর শুধু গাছের উপরে যে ঘু বলছে লোক বলছে বিরাট বাড়ি কার রে বলছে রাজার বাড়ি ছিল এখন ঘুঘু চড়ছে আসে না কারণ গরিবদের উপরে অত্যাচার করে এক সময় সুখ এক সময় দুঃখ ভাই পুলিশ হওয়া জমিদার হওয়ার অফিসার হওয়া লয়ার হওয়া যেই হও মানুষের উপরে অত্যাচার করলে শাস্তি পেতে হবেই হবে বুড়ো হয়ে গিয়ে ভ্যানও চালাতে পারবে না রাস্তা পড়ে ভিক করতে হবে আসে না এই জন্য দোয়া করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন যে আল্লাহ ঈমানের সঙ্গে মউত দেবেন সুস্থভাবে মউত দেবেন বিউজ্জিত অবস্থায় মউত দেবেন আল্লাহর কাছে চান যে আল্লাহ বৃহস্পতিবার রাতে মউত দেবেন জুমার দিনে মউত দেবেন যারা বৃহস্পতিবার রাতে মরবে তাদের কবরে কোনো ফেরেশতা আসবে না সুবহানাল্লাহ বলেন যারা বৃহস্পতিবার দিনগত রাতে মরবে তাদের কবরে কোনো হিসাব নিকাশে ফেরেশতা আসবে না এসে বলবে না যে তুমি দুনিয়া কি করে বলো তোমার রবকে বলো তোমার দিনকে বলো তুমি কি বলো কোন যাবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এরপরে বৃহস্পতিবার রাতে যদি মউত না হয় সেটাকে জুমার রাত বলে তাহলে দোয়া করবেন আল্লাহ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমার জন্য মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অফার আছে বৃহস্পতিবার জুমার রাত শুরু জুমার রাত থেকে জুমার দিন শেষ পর্যন্ত কোন মুসলমান যদি মারা যায় তার কবরের আযাব হবে না গ্যারান্টি 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 জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে ওই বৃহস্পতিবার রাতে যে মরবে সে যদি বিরাট গুনাহগার হয় ওই গুনাহগারের জন্যই আচ্ছা আরেকটা কথা বলে দিই একজনের নেকি আছে 1 গ্রাম নেকি আছে কতটা 1 গ্রাম 5 আছে গুনাহ আছে 50,000 টন গুনাহ আছে কত কথা বলেন না 50,000 টন নেকি কত 1 গ্রাম মরে গেছে এই গুনাহ নিয়ে মরেছে নেকি 1 গ্রাম নিয়ে বেঈমান মরেছে না ঈমানদার মরেছে আরে কিছু বলো না তো এই লোক বেঈমান মরেছে না ঈমানদার মরেছে ঈমানদার মরেছে তাহলে ঈমানদার মরে গেছে বৃহস্পতিবার রাতে ওর কবরে আযাব হবে না ঈমানদার মরেছে শুক্রবার দিন ওর কবরে আযাব নাই গুনাহ বেশি আছে তার জন্য কিয়ামতের মাঠে হিসাব হবে কিন্তু অফাত ধরে মরতে পারলে কবরের আযাব থেকে রাসূলুল্লাহ বলেছেন নাজাত পাবে জোরে বলুন এইজন্য আমার যারা জিজ্ঞাসা করে ওই বৃহস্পতিবার রাতে আর শুক্রবার মরে গেলে হুজুর আমার আব্বা শুক্রবার মরে গেছে নামাজ পড়ে শুক্রবার সকালবেলা মারা গেছে শুক্রবার দিন বৃহস্পতিবার দিন রাতে মারা গেছে আমি বলি যে তোর বাপ কবরের আযাব থেকে বেঁচে গেছে যা যদি তোর বাপের যারা পরিমাণ ঈমান থেকে থাকে তোর বাপ লাইন পেয়ে গেছে রাসূল বলেছে কবর যাচ্ছে সব জায়গায় লাইন ক্লিয়ার হয়ে যাবে জোরে বলে আরো জোরে বলে তাহলে জমি জায়গাগুলো যদি সব আল্লাহর হয় আর আল্লাহ বলছে বান্দা তুই যদি 1 টাকা দিস আমি আল্লাহ তো 10 টাকা দেব বলুন সুবহানাল্লাহ এটা কোরআন শরীফ রাসূলুল্লাহ বললেন তুই যদি দিস হাদিস শরীফ as-saqi ও হাবিবুল্লাহ আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে না দেয়নি আমরা যখন চাঁদা তুলি কিছু মানুষের গাজালা করে চাঁদা তুলবে কেন আমি চাঁদা মানি না এ পুরো বেঈমান হয়ে মরবে এর কালতে গুড়বে তবে এর মৃত্যু হবে এতটুকু কথা বলতে হবে যে চাঁদা আমি মানি তবে আজকের নেই দিতে পারবো না আল্লাহর কসম চাঁদা মানি না বললে বেঈমান হয়ে যাবে নামাজ ভালো আমি পড়তে পারি না পরে পরে মেনে নিতে হবে যেমন নামাজটা মানি না সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে নামাজ ভালো সময় পাই না পরে পরে দান ভালো অন্য জায়গায় দিয়েছি ওখানে দিতে হবে ওদের দেব আমি এই মসজিদে দেব না ও মেনে নিয়েছে ফট করে কথা ঈমান চলে যায় চাঁদা ফাদা মানি না
ছি 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 এই কথা জীবনে বলবেন না। চাঁদা ভালো অন্য জায়গা দেবো, এই মসজিদে দেবো না, আমাদের জলসায় দেবো, এই জলসায় দেবো না। নামাজ পড়ি না, পরে পড়বো। নামাজ খুব ভালো জিনিস, আল্লাহর হুকুম পরে পড়বো, মেনে নিতে হবে, অস্বীকার করা যাবে না। সেজন্য জোরে একবার তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আপনাদের মসজিদে কিছু জমি আছে, সেই জমিগুলো দলিল করা হয়। কথাটা বুঝবেন, আগেকার লোক মসজিদ মাদ্রাসায় জমি দিত, তারা সরল মনের মানুষ ছিল। এই এক বিঘা মসজিদ দিয়ে দিলাম, যা লেখো লেখো, তোর লেখো, পাবে তোর লেখো, যা লেখা। ঘটনা ঘটনা ঘটনা। আবার তার ছেলেদের এত জ্ঞান বেশি, আল্লাহর সঙ্গে মামলাও জুড়ে দিল যে আমার বাপ সই যেহেতু করেনি, কেড়েলে মসজিদ কেটে কেড়েলে। বহু জায়গায় নজির আছে। তো আপনাদের মসজিদে যে জমিগুলো দেওয়া আছে, কিছু জমি নাকি দলিল করা হয়নি শুনলাম। এখন এই জমি জায়গাগুলো সাফ কবলা দলিল করার জন্য বেশ একটা কিছু টাকার দরকার। মসজিদে যতটুকু কাজ বাকি আছে হবে, কিন্তু মসজিদের বিকল্পে মাহফিল আর পৃথিবীর 1 নাম্বার চাঁদা হলো মসজিদের চাঁদা আর মাদ্রাসার চাঁদা। পৃথিবীর ক নাম্বার চাঁদা? 1 নাম্বার। এর আগে আর কোনো চাঁদা নাই। এই পৃথিবীর 1 নাম্বার চাঁদা দিতে হবে আপনাদের। আল্লাহ বলছে যে আমার সম্পদ থেকে 1 টাকা দেবে, আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছি আমি আল্লাহ তার ফিরিয়ে দেব 10 টাকা। আর একটা কথা, আপনার ছেলে যে আপনার জন্য জমি দেবে বা আপনার জন্য বিশাল দোয়া করবে, কবর জিয়ারত করবে, কাঁদবে, আপনি বিশ্বাস যদি করেন তাহলে একটা কাজ করেন। কি কাজ করবেন? দুনিয়া থেকে পরীক্ষা করেন যে বাবা আমার 3 বিঘা জমি আছে, তোরা 2 ভাই 2 গেলে আর 1 বিঘা আমি আমার জন্য নিয়ে কবরে চলে যাচ্ছি। ছেলে বলল কোথায় কবর? 1 বিঘা জমি। বললে 1 বিঘা জমি আমি মসজিদের নামে লিখে দিয়ে যাচ্ছি, ওইটা আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। তোরা মিলাদ দিস দে, দোয়া করিস, কর না করি না কর, কবরে যাস যা, না যায় না যা, আমার কাজ আমি সেরে বেরিয়ে যাচ্ছি। তখন ও আপনার নামে থানায় কেস করবে যে স্যার আমার আব্বা 100 মতো হচ্ছে, পাগলা হয়ে গেছে, একটু জেলে দেওয়ার ব্যবস্থা করেন, 2 লাখ টাকা, 2 লাখ টাকা দেবে থানার, যে আপনার জেলে রাখবে। বলেন 50 লাখ টাকা দাম 1 বিঘা জমি, শুধু দেওয়ার কথা বলেন না, মসজিদে দেবো, বাঁধবে, যা হয়ে গেছে আয়গার হয়ে গেছে। এখন মসজিদে জমি ফিরিয়ে নিতে পারলে বাঁচবে, দেওয়াতে পারবে, এজন্য বাঁধবে। পরীক্ষাটা করেন গিয়ে, 2টো দোকান আছে, মিথ্যে মিথ্যে বলেন না যে একটা দোকান, আমি তো 2টো সব করেছি বাপ, একটা দোকান আমার নামের দোকানে মসজিদে একটা লিখে দিই, সারা জীবন মসজিদে ইমাম ভিতর নেবে, একটা তুইলে। বলে তুমি কি পাগল হয়ে গেছে? দোকান মসজিদে মানে কে কি বলে? এই ঝগড়া করতে 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 থানায় যাবে, আর থানায় যেই পুলিশ আসবে আপনি তো রেগে যাবেন, ছেলে বলবে স্যার দেখছেন আপনার উপর রাজ করছে, আপনার জীবনে আপনার সামনে কেউ কথা বলে? আপনার সামনে কেউ কথা বলে? পাগল হয়ে গেছে। যেই ছেলে বলে পাগল হয়ে গেছে, আপনি তখন রেগে আগুন হয়ে গেছেন, ছেলে ধরতে রাম মেরে পুলিশকে ঝরলো, এই কি মনে করেছেন আমার জমি, মানে আপনি তো নির্দোষী, হ্যাঁ মা যেমন করবেন চাবার চড় মারে কানে মেরি পার মারবে, বেঁধে অর্ডার তুলবে, সহ করলো। একটু ঘাতে থাকে, ঘাতে থাকে, এর কাছে বিশ্বাস করছেন এরাই কবরের জন্য দোয়া করবে, আর এরাই তোমার কবরের জমি বিক্রি করে খানা করবে। এমনি বাপ মরে গেছে, ছোটরা বলছি তুই 10,000 দে, আর তুই 10,000 দে, বলছে আমরা ও তালে নেই, আমরা পারি ফকির ফকির দান পান করবো, তোর ক্ষমতা তুই কর। ঘটনা আছে না? হ্যাঁ, সেই জন্য জমি বিক্রি করে কি কথা কাজ বাকি আছে করে দেন, দিয়ে কবরে ঢুকে পড়ে, অবস্থা খারাপ। আর এখন যে মেয়ে ছেলে সব মাস করছে, এতে ইমান রাখা দায়। 100 ভিতরে 99টা বাড়ি বন্ধ, কোথায় খাবে? পানি চাইলি বন্ধনের মেয়ে পানি এনে দেবে, খাও বাবা খাও, তোমারটা বাকি করে তোমার খেয়ে দিলেন, খাও। ইমামের খাওয়ানো হয়ে গেছে, মুয়াজ্জিন খেয়ে দিয়েছি, আমার শাশুড়ি আমার হাতে খেয়েছে, শ্বশুরও খেয়েছে, স্বামী তো জান্নাতের টিকিট দিয়েছি, শুধু আপনার বাকি ছিল আপনার বাড়িতে বাসন করবে, হ্যাঁ আপনি একটু খেলেন, এক গ্যাস। সেই জন্য নিজের জন্য আল্লাহর কসম কিছু করে যান, জামানা বিরাট খারাপ।
বিরাট খারাপ। আগে গজল হতো বিনা মাঝির হাতের পানি হইবে হারাম, বিনা মাঝির সাজা হবে হাসরের ময়দান। এরকম একটা গজল হতো না? হতো না? এখন বিনা মাঝির হাতের পানি হালাল, বন্ধনের মেয়ের হাতের পানি হারাম, না খেলে উপায় নেই। কথা বুঝতে পারছেন না? এই জন্য জমি কিছু বিক্রি করে মসজিদের কাজ টাজগুলো করে দেন নিজের জন্য। আল্লাহর কসম ওরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। হাড়ের খাটনি খেটে কোথায় ইট চুরি, কোথায় পাথর চুরি, কোথায় জমির আল ঢেলা, কোথায় রাতে কষ্ট করা, কোথায় জন কাটা, কোথায় মানুষের চাষ করা করে করে এগুলো করেছেন। ফালতু ছেলেদের দিয়ে কবরে আগুন না জ্বলিয়ে দু এক বিঘে বিক্রি করে মসজিদ মাদ্রাসা কোথায় কি কাজ আছে করে দেন, ঈদগাহ টিদগাহ গুলো ঘিরে দেন, দিয়ে কবরে চলে যান। আল্লাহ কসম বিরাট লাভ হবে, বিরাট লাভ হবে, বিরাট লাভ হবে। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, বিশ্বাস করুন কোরআনের কথা। কবরে গিয়ে হাত কামড়ে দাপনা পর্যন্ত খেয়ে নিলে আর কিচ্ছু হবে না। ওখান থেকে হাঁক দিয়ে হয়তো একাধবার শুনতে পাবে, কিন্তু সবসময় শুনতে পাবে? কবরের ভিতরে হাঁকলে শুনতে পাবে যে কোসি একটা দোকান দিয়ে দে মসজিদে, বিশাল বাচ্চার বাপ সাপ ভরে গেছে কবরে, কেউ শুনতে পাবে? শুনতে পাবে? সেই জন্য রাসূলুল্লাহ বলেছে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ছেলে ভালো তৈরি করো, আর যদি ভাব খারাপ বোঝো জমি জায়গা দান করো, 1 টাকা দান করো, আল্লাহ বলছে আমি আবার ঘুরিয়ে 100 টাকা দেব। আর একটা কঠিন কথা বলি, অনেক বাম্মা বলে যে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, ছি 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 ছি, কত বড় অজ্ঞ লোক হলে এই কথা বলে। আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক বললেন কোন আক্কেলে? আপনি যখন আপনার ছেলেকে জন্ম দিলেন, মাটির ঘর থেকে অ্যাডজাস্টার করে দিলেন, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে 3 তালা করলো, 4টে স্করপিও গাড়ি কিনলো, 3 তালা উপর নিচে মার্বেল দিল, তাহলে আপনি তো অ্যাডজাস্টারে রেখে গিয়েছিলেন। আপনার বাকিটা আপনার ছেলের ভবিষ্যৎ কত বড় করলো কে? 4 তালা করলো কে? ছেলেরা কাঁদে আমার কাছে, হুজুর আমার আব্বা যখন মারা গেছে তখন আমাদের টিনের বাড়ি, আজকের বাড়ির দিকে তাকাচ্ছি বুকের ভিতরে বড় কষ্ট হচ্ছে। আব্বাই মার্বেলে থাকতো, সব ঘরে বক্স খাট, হুজুর দোয়া করেন আমার আব্বা যেন কবরে ভালো থাকে। তাহলে এর কোন বাপে করেছে? কোন বাপে? মানুষ অজ্ঞ হয়, এ কি অজ্ঞ? কে আপনার বলেছে বাচ্চার জন্য অন্যায় করতে, তার ভবিষ্যৎ করতে? বাচ্চার ভবিষ্যতের মালিক যিনি, বাচ্চার বাপেরও ভবিষ্যতের মালিক তিনি। কেউ কারোর ভবিষ্যতের মালিক না, সকলের ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে বাপ মরে যাওয়ার পরে ছেলেরা অনেক কিছু করেছে, নজির আছে না নাই? জোরে বলেন আছে না? সাদ্দাতের বাপ তো মরে গেল, মাও তো মরে গেল, তো করোড় করোড় টাকার মালিক কে করেছিল? বাপ করেছিল। জোরে বলে আল্লাহ করেছিল। এজন্য হালাল ভাবে যতটুকু উপার্জন করবেন করবেন, যতটুকু পারবেন দান করবেন, যতটুকু পারবেন মাদ্রাসায় দেবেন, মসজিদে দেবেন, বাদ বাকি যা থাকলো থাকলো, আপনি বেরিয়ে যাবেন। ছেলে মেয়ের জন্য অন্যায় করে কিছু করতে যাবেন না, যাবেন না, যাবেন না। আল্লাহর কসম কোনো বাপ তার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না, মালিক না, মালিক না। আর একটা কথা বলে শেষ কথা, আপনি ছেলে মেয়ে জন্ম দিয়েছেন একা 70 জন, কটা জন্ম দিয়েছেন? 70টা। কটা বলে? জন্ম দিয়েছেন একটা ঘরে, 8-10 কামরা ঘর, তো মাটির ঘর, 70টা ছেলে মেয়ে হয়েছে। হওয়ার পরে আপনার হঠাৎ স্ট্রোক হয়েছে, আপনি মারা গেছেন। 1 কাঠা জমি কিনতে পারেনি, শুধু 5 কাঠার উপর ওই ঘরটা। কারণ আল্লাহ কি আপনার ধরবে কবরে? যদি জমি কিনলিনি, জায়গা কিনলিনি, 70টা ছেলে মেয়ে জন্ম দিয়েছি, কেন জন্ম দিয়েছি বল? জমি কিনিনি, এত ছেলে জন্ম দিস কেন বল? ধরবে কি? আরে হ্যাঁ না বলে না, সব তো জ্ঞান তমাশা করবো, যা বলছে সত্য কথা, ধরবে না বল না। যদি না হয় তাহলে এত উল্টো পাল্টা করে বাচ্চাদের জন্য জমি দোকান কেনার দরকারটা কি? ধরবে না তো আপনার তো ধরবে না। এদের জন্য অন্যায় করেন কেন? ছোট ভাই ডুবে ঢেলে দিচ্ছে, তার মারছো, বড় ভাই ভিতরে ঢুকে মারছো। তোমার 7টা ছেলে বলে, বড় ভাই 1টা ছেলে বলে, ছোট ভাই ছেলে হয়নি বলো, তোমরা গুলো করতে যাচ্ছ। যার কারণ আমি দুর্বল হতে পারি, আমার যদি মারে, আমার 7টা ছেলে আছে, ছোট ভাই তোমরা গুলো করতে এরকম ঘটনা। সেই জন্য আল্লাহু আলিমুল বিযাতি সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
ভাই একজন ওই জমি দলিল করার জন্য পরিষ্কার মাহফিলে কথা আপনাদের মসজিদ 10,000 টাকা দেবেন, 1 লক্ষ টাকার বাজেট, মসজিদটা সাফ হয়ে যাবে। 10,000 টাকা দেবেন যে আল্লাহর ঘরে জমি দলিল করার জন্য আমি 10,000 টাকা দিচ্ছি, যুগ যুগ ধরে যেটা হয়নি সেটা আমাদের আমলে হয়ে যাবে। সাফ সাবলা মসজিদে দলিল আছেন একজন, যেদিন দলিল হবে আপনি থাকবেন, আপনি টাকা দেবেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে। একজনের কাছে চাইলাম 10,000 টাকা শুধু দলিলের জন্য, 1 লক্ষ টাকা খরচ হবে। একজন বলতে পারবেন? টাকা বলবেন আল্লাহর, জমি বলবেন আল্লাহর। আল্লাহ দেখছে যে আমার বান্দা কে বলে, সাদাকায়ে জারিয়া হবে আল্লাহর কসম। আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত। ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, হাঁকলে ডাকলে শুনতে পাবে না। তাই আমি একজনের কাছে দাবি করলাম 10,000 টাকা মসজিদের জমি দলিল করার জন্য আপনি দেবেন, আল্লাহর বদলা আপনার দেবে, সাদাকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। আছেন কোনো ব্যবসায়ী, কোনো বুদ্ধিজীবী, কোনো দোকানদার, কোনো টাকাওয়ালা, কোনো চাষি ভাই, একজন বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দেব আল্লাহর ঘরের জমিটা দলিল করার জন্য। কবরে গিয়ে বলবো আল্লাহ আমি দুনিয়ায় কিচ্ছু করতে পারিনি, তবে আমার জীবনের ইতিহাস খুলে দেখেন একদিন আমার মেহনতের টাকা আপনার ঘরে জমি দলিল করার জন্য 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহর কসম, আল্লাহ আপনার এই কথা শুনলে জান্নাতে দিয়ে দিতে পারে। যা তুই আমার মহব্বতে 10,000 টাকা আমার ঘরে জমি দলিল করার জন্য দিয়েছিলিস, তুই আমার জান্নাতে চলে যা। জীবনে একটা আমল যদি আল্লাহ পাক কবুল করেন বিনিময়ে জান্নাত। সেই জন্য একজন বলবেন যে আল্লাহর ঘরের উপর আমার খুব মহব্বত, আমি তো জমি দিতে পারিনি, তো যারা দিয়েছে ওই জমিটা দলিল খরচা করার জন্য আমি টাকা দেব 10,000। আছেন আছেন টুপি দাড়ি বড় জামা বিশাল সম্মান কিচ্ছু না, যার ঈমান আছে সেই হলো দামিয়া, সেই হলো সম্মানিয়া, সেই কবরের থেকে নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, মিজানে নাজাত পাবে, ফুলসুরা তার হবে, আর আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ঈমানের বাবার কাছে, ঈমানের পাওয়ারে। এতগুলো মুমিন একজন বলবেন 10,000 টাকা আমি দেব, তাকবীর দিয়ে তার নাম ধরে দোয়া করব। আপনি বলেন আমার আব্বা জানের জন্য দিচ্ছি হুজুর, কিংবা আমার মায়ের জন্য দিচ্ছি, একটু দোয়া করুন, তারা অনেক জমি জায়গা রেখে গেছে, তাদের জন্য কিছু পাঠাতে পারছি না। রাসূলুল্লাহ বলে যদি ছেলে বেঁচে থাকে মা বাপের জন্য যায় না। সিদ্দিক ভাই ছেলে যায় না। তোমার দাদু দাদি সব বেঁচে আছে, আব্বাও মা তোমার নাম ভাইরা রাগ করবেন না, দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার, তবে দানি আলাদা, সখী আলাদা, সখী আলাদা, বখিল আলাদা। বাবুর নাম জয়নাল, ও রাব্বানা একটু হাত তুলে দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আল্লাহরা সবাই হাত তুলেছে, আল্লাহ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন। আল্লাহ আমার জয়নালের দাদু নাই, আমার জয়নালের দাদি নাই, জন্মদাতা পিতা নাই, জয়নাল মসজিদে জমি দিতে পারিনি, তবে জমিদাতাদের জমি দলিল করে দেওয়ার জন্য 10,000 টাকা দেবে। ওগো দয়াময়, জয়নাল আব্বার কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। এমন বেটা, যোগ্য বেটা কটা বাপ রেখে যাবে কবরে। আয় আল্লাহ, নিশ্চয়ই তার বাপ দানি ছিল, জয়নাল নিশ্চয়ই দানি ছিল, নাইলে ছেলে এরকম দান করতে পারে না। আল্লাহ দাতায় দান করে, বকিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে। দয়াময়, জয়নালের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন গো আমার আল্লাহ। যদি কবর অন্ধকার হয় আপনি প্রশস্ত করে দিন। ইয়েতিম বাচ্চার দান কবুল করুন, ইয়েতিমের হায়াতে বরকত দিন, ইয়েতিমের কিসমতে বরকত দিন, ইয়েতিমের মওতের আগে আগে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী চর নসিব হয়। এর ভিতরে
অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই, আল্লাহকে কোন হালাতে কবরে রয়েছে জানা নাই। জয়নাল বাইদারের ওসিলা করে প্রত্যেকের পায়ে মুরব্বির কবরে নূর দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর, জোরে বলবেন না নারী তাকবীর। আল্লাহ বলেন যে সময়টা কেটে যাচ্ছে এটার ফিরিয়ে আনতে পারবেন না। আল্লাহু আকবার বলেন, নারী তাকবীর। বেঁচে আছেন, আল্লাহ বলেন সময় কেটে যাচ্ছে ফিরিয়ে আনতে পারবেন না, নারী তাকবীর। আর একজন আছেন যে হুজুর আমার আব্বা মায়ের নামে জমি দিতে পারিনি মসজিদে, ওই জমিটা দলিল করে দেওয়ার জন্য 10,000 আমি দেব। এই জয়নাল এলাকার সেরা ধনী না? আব্বা দান করতো, আমি আমদাদি বলে আব্বা নাই এরকম দান করতো। এই জন্য দানি আলাদা। আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নম্বর ইমানদার, 1 নম্বর দানি ছিল। পৃথিবীর কোন মানুষ সিদ্দিক আকবরের সমান হতে পারবে না, পারবে না, পারবে না। জি কত? আচ্ছা আয় আল্লাহ, আরেকটা বুঝতে পেরেছি। আল্লাহ আল্লাহ গো, কি জননী মা কোথায় ছিল, বেনামেতে 10,000 টাকা দিল। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ স্বামীর কবরে নূর দিন। আল্লাহ সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন। সকল জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অন্ধকার কবর হলে রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলে বাগান করে দিন। আল্লাহ আপনার এক বান্দি নাম বলে না, আল্লাহ তার স্বামী নাই দুনিয়ায়, আল্লাহ তার স্বামীর কবর গোলাপ ফুলে বাগান বানান। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকার মায় কবর হলে নূরুন আলা নূর করে দেবেন। আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন আমিন। একটু আমিন বলেন, বলেন আমিন। আমিন ফিরি বলেন আমিন। আরো জোরে আমিন। না 10,000 টাকা দেবেন আব্বা কিংবা মায়ের নামে। আল্লাহর কসম দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বা মা বুঝতে পারবে আমার ওই ছেলে পাঠিয়েছে, আমার ওই ছেলেটা পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কবরে সাপ সরে গেল, কবরে আগুন নিভে গেল। রাসূলুল্লাহ বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটা সাদাকায়ে জারিয়া হবে, এ নাকি কিয়ামত পর্যন্ত যাবে, কোনোদিন বন্ধ হবে না। আছে আরেকটা, আব্বা মা কারু মারা গিয়ে থাকে তো মনে করে দেখেন, অনেকে বেবুলে বসে আছে, আব্বা মা হয়তো মরে গেছে জানে না, একটু মনে করে হুজুর আমার আব্বা মা মারা গেছে, একটু মনে করে 10টা 1000 টাকা বলে। আল্লাহর কসম মুরব্বিদের নেক দোয়া নসিব হবে, তাদের কলিজা ঠান্ডা হবে। জমি বিক্রি করতে হবে না, 10,000 টাকা দেবে, মসজিদের জমিটা দলিল হবে। আর আপনি কবরে গিয়ে বলবেন আল্লাহ টোটাল জীবনে যা করেছি সব আপনি জানেন, কিন্তু দেখেন আপনার মসজিদের জমি দলিল করার জন্য আমি 10,000 টাকা দিয়েছিলাম। আপনি তখন কাঁদবেন, কাঁদবেন, আল্লাহ আমি আপনার ঘরে 10,000 টাকা জমি দলিল করার জন্য দিয়েছি। আল্লাহ বলে ফেরেশতারা নিয়ে চলে যাও, এরা সামনের কোনো খবর জিজ্ঞাসা করবো না, নিয়ে চলে আমার টাকা দিয়েছিল বিশ্বাস করে। সেই জন্য দুজন হয়ে যেত, আর একজন বলবেন এটি বিশ্বাস করুন না কোরআন সত্য, 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাক নিজেই বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই 1 টাকা দে, আমি তোর ফিরিয়ে দেব 10 টাকা, 10 টাকা ফিরিয়ে দেব। একজন আব্বাহারা মাহারা সন্তান নেই, একজন নেই বাবু, জমিটা দলিল করার জন্য 10টা হাত, এই ভাই হাত তুলছে দাও, এই কালো নাম হাত তুলছে, এই শুরু শুরু ও জামা ঠিক করে দিও। আচ্ছা আর কেউ আছে? টাকা বলবেন বাবু, 10,000 টাকা বলবেন। কোন হাজী সাহেব নেই, কাবায় গিয়েছিল নবীর মহব্বতে, আল্লাহর ঘর তপ করেছিল, হাজী সাহেব আছে? একজন আছে।
আল্লাহ কবুল করেন। যারা হাজি এরা রাসূলের রওজায় গিয়ে কি কান্না কাঁদে, যারা গিয়েছে ওরা ছাড়া কেউ জানে না, বুক ফেটে যায়। কাবা তওয়াফ করতে গায়েতে ঘাম ছুটে যাচ্ছে, আবার মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আবার সাফা থেকে শুরু করলো সাই, মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, আবার সাফা থেকে মারওয়া। সেই সময় হাজী সাহেব যদি একজন থাকেন যে হুজুর আমার আব্বাও নাই মাও নাই, 10,000 টাকা দলিল করার জন্য আমি দেব হুজুর। একজন রাসূলের পাগল, খানায় কাবা তওয়াফ করা মানুষ। আমাদের আলহাজ শাহাবুদ্দিন সাহেব বলছে আমি 10,000 আল্লাহর ঘরে জমি দলিল হবে। আব্বা জান দুনিয়ায় নাই, একটু হাত তুলবেন সবাই। আমার শাহাবুদ্দিন হাজী সাহেবের আব্বার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমি মুসাফির, আল্লাহ গো আমি মুসাফির। আপনি 2009 হজ করিয়েছেন ফরজ হজ, 7 হজ করি আল্লাহ তাআলা, আবার 2012 তে হজ করিয়েছেন উমরা। ওগো আমার আল্লাহ, কাবায় যারা যায়, যাদের আপনি ভালোবাসেন তাদের তো কাবায় ডাকেন, নাইলে যেতে পারে না। হায় আল্লাহ, নিজের জবানের আওয়াজটা রাসূলুল্লাহকে শুনিয়ে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন যারা মদিনায় এসে আমি নবী 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 করে ডাকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ আমি নিজে কানে তাদের গলার আওয়াজগুলো শুনতে পাই। হাজী সাহেবরা কাঁদে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কলিজা ফেটে যায়, পুলিশ দাঁড়াতে দেয় না, শুধু বলে হাজী হাজী, হারাম হারাম। ও কলিজা টুকরা না, সেই হাজী সাহেবের কলিজা টুকরা বানাই যোগ্য বেটা রেখে গেছে। 10,000 টাকা দিল, জান্নাতে জমি দলিল হবে, জান্নাতে জমি দলিল হবে, জান্নাতে জমি দলিল হবে। আল্লাহ কবুল করে নিয়ে আমার হাজী শাহাবুদ্দিন সাহেবের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। কত শখ করে নাম রেখেছিল শাহাবুদ্দিন, জীবনে আর বলে না, নাম ধরে ধরে আর ডাকে না, আর জীবনে আসবে না, একটা টাকা চাইবে না। বাচ্চার জন্য কত নামাজ কাজা, বাচ্চার জন্য কত রোজা কাজা, কত কষ্ট। আয় আল্লাহ সেই আব্বা নাই, আল্লাহ কলিজার টুকরা বাচ্চার হাতে রসিলা করে আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ আপনার ঘরে দান করেছে, আল্লাহর জমি দলিল করতে হয়, অনেকদিন পড়ে আছে। আল্লাহ জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, আল্লাহ টাকা তো আপনি দেবেন বলেছেন, আল্লাহ বিনিময় আমার হাজী সাহেবের জান্নাতুল ফিরদাউস দেবেন, জুমার দিন ইমানের কলমা পড়তে পড়তে মওত দেবেন, বিশ্ব নবী চাঁদ মারতে একবার স্বপ্নে দেখিয়ে দেবেন। আল্লাহ ওয়াজালা আখিরা কালামিনা ইন্নাল মাউতি বাখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাকবীর দেবেন না, নারী তাকবীরটা আল্লাহ আপনাদের কবুল করেন, জোরে বলেন নারী তাকবীর। সাইকেলে সাংঘাতিক সেখান সব সাইকেল, আল্লাহ হায়াত দিক, তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। আর একটা জান্নাতি সৈনিক, রাসূলের সৈনিক, আল্লাহর পাগল, জান্নাতি মুরব্বি কিংবা কোন তরুণ 10,000 টাকা বলতে পারবেন যে আমি আমার আল্লাহর জন্য এনি টাইম জীবন দিতে পারি, 10,000 টাকা আমি আমার আল্লাহর জন্য দেব। আল্লাহর কসম, আল্লাহ গরিব না। আল্লাহ যদি বলে হয়ে যেতে হয়ে যায়, পরীক্ষা করার জন্য চায়। আর একজন আছেন 10,000 আছেন, হে বাবু, আর একজন আছেন 10,000। আপনি শুধু একটু ভাবেন টাকাটা দেব কোথায়? আল্লাহর কসম, আল্লাহর ঘরে জমি দলিল। এই জন্য অনেকদিন হয়নি, ওই পড়ে আছে 10,000 টাকা, আর একজনের কাছে দাবি। একজন বলবেন বাবা, মাত্র একজনের কাছে দাবি বলবেন।
আব্বা নাই কিংবা মা নাই, আমি মুসাফির, রাসূল বলেছে আল্লাহর কসম মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শিরকা ফি, দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির। 3 নম্বরে কলিজার টুকরা মা আর বাপের দোয়া কবুল হয়। তাই 3 জনের ভিতরে আমি একজন মুসাফির, দোয়া করব। আর একজন বলবেন 10,000, আর একটা আল্লাহর হাজী বান্দা নেই। হুজুর আমি রাসূলের প্রেমে পাগল হয়ে মক্কায় চলে গিয়েছিলাম, আল্লাহর কাবা তওয়াফ করেছিলাম, খানায় কাবা তওয়াফ করেছি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেছি। আমি যদি বেঁচে থাকি 10,000 টাকা দেব আল্লাহর ঘরে জমি দলিল করার জন্য। আছেন একটা হাজী সাহেব, আছেন বাপ, একটা ব্যবসায়ী, একটা ভালো দোকানদার, একজন গাড়িওয়ালা, একজন 10,000 ইনশাআল্লাহ হবে। আমার আশা আছে যেখানে 3টে হয়েছে 4টে হবে ইনশাআল্লাহ। একটা বলবেন আল্লাহ কি একজন জান্নাতীকে কবুল করবে না মসজিদের জন্য? এটা প্যান্ডেল ভাড়া না, মাইক ভাড়া না, জেনারেটর ভাড়া না, এটা মসজিদের জমি জমি। আল্লাহর কসম মরে যাবে, মরে যাবে, মরে যেতে হবে। পোশাক কেড়ে নেবে, বাড়িটা কেড়ে নেবে, এমন একটা বাড়ি দেবে তাতে জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চারিদিকে শুধু মাটি আর মাটি। জানালা দরজা কিচ্ছু থাকবে না, অন্ধকার কবরে ঢুকিয়ে দেবে। সেজন্য আর একজন বলবেন বাপ আমি জান ভরে তার জন্য হাত তুলে দোয়া করে আর 10,000 টাকা চাইবো না, জবান দিলাম। একজন, শুধু একজন বলবেন। এতগুলো মানুষ নিয়ে দোয়া করব, জবান দিচ্ছি, একজন 10,000 টাকা বলবে। তার আব্বার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, নিজের ব্যবসার জন্য হোক, একজন 10,000 টাকা বলবে। আমার আশা আছে হাত উঠবে। গতবার আমি এসেছিলাম, জানি এটা মানিক, মানিক সোনার মানিক, মানে কি নরম মন এদের, সোনার মানিক, সোনার লোকেরা মানিক। একটু বলবেন একজন যে হুজুর আপনি দোয়া করুন, আমি এই উদ্দেশ্য করে দিচ্ছি, আল্লাহ যেন আমার নেক উদ্দেশ্য পুরো করে। জমি কিনবেন, ব্যবসা করবেন, আল্লাহর কসম রাসূল বলেছে ভালো কাজ করে দোয়া চাও, আল্লাহ দোয়া কবুল করবে। একটা টার্গেট নিয়ে 10,000 টাকা দেন, আল্লাহ আপনার টার্গেট পূরণ করে দেবে। বলবেন একজন বাবু, বলবেন একজন। তাকবীর দেন, শয়তান পালাক, ওর মুখে জুতের বাড়ি মারি পালাক। নারে তাকবীর, এই কচি জোরে তাকবীর দাও, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবী খবর দিয়েছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জনম দুঃখী মা কাঁদে
কবরে ওরে আমার বেটারা বেটিরা আমি তোর কলিজা টুকরা মা কবর অন্ধকার কিছু একটু দান করে দোয়া কর আল্লাহ রাসূল বললেন যদি ভালো ছেলে মেয়ে রেখে যায় তারা যদি সাদাকায়ে জারিয়া করে দেয় অটোমেটিক মা বাপের কবরে সব পৌঁছাতে থাকে জোরে বলু নারায়ে তাকবীর 10,000 একটা বলবেন একজন সোনার মানিক নেই বাপ শেষ দানটা 10,000 বলছে পাকা বাড়ি আছে গোসলখানা আছে প্যারিস আছে পুট্টি আছে বাড়িতে মার্বেল আছে কিন্তু মসজিদে টাকা দেওয়া যাবে না কারণ মসজিদে দিলে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে আল্লাহ তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই হাত নামা ফাটকো নাম লিখে লিখে ঠেলা বুঝে মাথা খারাপ হয়ে যাবে ছুড়িবা দুনিয়া মায়া বলেন একজন 10,000 যে কটা ধনী ছিল মনে হচ্ছে বলে দিয়েছে কিন্তু ধনী লোক আছে মন টানে না ফেরাউন ধনী ছিল এত 70টা উট তা শুধু চাবি বইত তালা চাবি বইত 70টা উট আমাদের পুরো পৃথিবী এরকম ধনী আছে যে তার যত টাকা আছে 70টা উট চাবি বয় পকেটে চলে যায় আমার বিশ্বাস আছে একটা হবে আল্লাহ যদি কবুল করে তাকবীর দেন না তাকবীরে দিবেন নারী তাকবীরটা বাত নারী তাকবীর তাকবীর বল বল নারী তাকবীর জোরে নারী তাকবীর হ্যাঁ ফের বলো নারী তাকবীর দেখ আরে এতগুলো লোক আওয়াজ দিচ্ছে অন্যরকম রে বাবা দেখো মানুষ বসেন আচ্ছা বসেন বরকত হাজি নারায়ে তাকবীর না এই দুটো সমান সমান হয়েছে কি দম দেখো মানুষেরা ফের আরেকবার না না আল্লাহ আওয়াজকে কবুল করেন বলেন আমিন গোপন দাতা 10,000 টাকা বলো মারহাবা আল্লাহর রহমত হয়েছে 10,000 টাকা বলো মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আল্লাহ তার ময়মুরবি জান্নাতুল ফিরদাউস দেবেন বলেন আমিন আল্লাহ তার ময়মুরবি জান্নাতুল ফিরদাউস দেবেন বলেন আমিন আল্লাহ আমার হাজী সাহেব দিয়েছে 5,000 টাকা নগদে 1,000 বাকিতে 4,000 আর একজন 5,000 টাকা আর একজন 5,000 টাকা বলেন আমার বাপ দেবেন ভাই ভাই না ইনশাআল্লাহ আমি দোয়া করব সাইফুল্লাহ মানে আমার দোস্ত আর আল্লাহ তরবারি নারায়ে তাকবীর আল্লাহ সাইফুল্লাহ মৃত্যুর আগে আল্লাহ পাক হজ নসিব করবেন বলেন আমিন রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখবেন বলেন আমিন 5 3 5 15 5 5 5 আর একজন দিলে 6 হবে একজন 5,000 টাকা দেন আল্লাহর কসম জমিটা দলিল করেন খুব লাভ হবে আপনাদের বিশ্বাস করুন খুব লাভ হবে জমিটা দলিল করেন এই কোচে তোরা চাঁদা তুলছিস এদিকে এখানে
এখানে এই বাবু এখানে আর একজন 5000 টাকা বলেন এই নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ টোটাল জিন্দেগি দেখেন আর একটা চাঁদা মসজিদে দলিল করার জন্য 5000 টাকা দিয়েছিলাম আল্লাহর কসম এটা প্রমাণ হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ মুখে মোহর মেরে হাতে যখন জবান খুলে দেবেন হাত বলবেন আল্লাহ এই হাজী সাহেবের ছেলে সাইফুল্লাহ এই হাজী সাহেব 5,000 টাকা দিয়েছিল আল্লাহর কসম এটা কোরআন শরীফ আর একজন বলবেন 5000 আর কোন হাজী বান্দা নেই বুঝলেন আমি রাসূলের প্রেমিক আমি রাসূলের পাগল আমি নবীর রওজায় গিয়েছিলাম 5000 টাকা দেব এই এদিকে কি বলছে দেখো না আয় বাবুরা তোমরা তাকবীর দাও তো বাবু খুব জোরে তাকবীর দাও নারে তাকবীর বাবা নারে তাকবীর খুব জোরে নারে তাকবীর দেখো এই লোক যদি আগে তাহলে কিরকম কঠিন ছিল এই বাবু দুবার তাকবীরে দাঁড়িয়ে গেছে আরে মুরব্বি প্রথম থেকে তাকবীর আর লোক সব সময় সামনে যায় কথা পাচ্ছেন না দেখি এইবার কিরকম তাকবীরটা দেবেন বলে দিচ্ছি শুনেন তাকবীর দেওয়ার শিখতে হবে না তো আল্লাহু আকবার এ গোনা হবে মানে পাল্টে যাবে গোনা হবে আল্লাহ 1.5 হয়ে যায় আল্লাহ কয়টা একটা দেখছেন যে ভাব খারাপ দম নেই আর না তো আল্লাহু আকবার ফালতু কেন জ্ঞান নিয়ে এরকম করবেন কেন আল্লাহু আকবার ঠিক আছে এইভাবে টান দেন একবার টান দান দেখি আপনাদের দম কত দেখবো এই মুরব্বির হারাতে হবে না একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একজন বলবে 5000 জবান দিলাম 5000 আর বলবো না একজন লাইনটা ক্লিয়ার হয়ে যাবে আমি জান ভরে দোয়া করব আল্লাহর কসম আমি আশা রাখছি আমার দোয়া কবুল হবে কারণ আমি মুসাফির হয়ে গেছি একজন বলবেন 5000 মসজিদের উপরে মোহাব্বত নেই এই জান্নাতি যুবক দাঁড়াও আল্লাহ ভিডিও করবে দাঁড়াও তুমি ওখানে দাঁড়াও আল্লাহ ভিডিও করে নেবে কিয়ামতের দিন দেখতে পাবে আল্লাহ ভিডিও করছে কিনা দাঁড়াও একটু দাঁড়াও ওখানে দাঁড়াও তুমি দাঁড়াও বাবু ওখানে দাঁড়াও রেজাউল দাঁড়াও একটু দাঁড়াও বস 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 রেজাউল বাবু 5000 মিরান মিরান আখুনজি বাবু বলছেন আমাদের জলসা কমিটি ছেলেরা সবাই মিলে 15000 আপনারা খুশি না বেজার অল্প না বেশি না এই দেখবে তাহলে হয়ে গেছে 60000 70000 75000 আর 5000 দিলে হবে 80000 5 আর বলবো না জবান দিয়েছি তাহলে কি বলবো 75000 হয়েছে এবারে আরেকজন বলতে হবে আমি 2500 আরেকজন বলবে আমি 2500 কেন গো আল্লাহর ঘরের জমি দলিল করার জন্য টার্গেট 1 লক্ষ আরেকজন বলেন দাঁড়ান আরেকজন বলেন 2500 আব্বা মায়ের জন্য যে আব্বা তোর তো খেতে দিতে পারি না লুঙ্গি দিতে পারি না তুমি দেবে মুসাফার 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 মুমিন আলাদা
আব্বা মা উফ উফ আচ্ছা 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 ও ভাই ভাই ও বাবা রে দানি ছেলে 2500 আল্লাহু আকবার আল্লাহ বাবু আড়াই হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ আড়াই 80 আর একজন 2500 দেবে আচ্ছা যেখানে লোক 10,000 টাকা দেয় সেই মজলিসে 2500 টাকা বসে থাকে কেন টার্গেটটা কি ভাই আজিবার ভাই 2500 নারাই তাকবীর যোগ্য বাপের যোগ্য বেটা আজিবার যার নাম আর নবীর প্রেমে দান করেছে কবুল করো দান ওগো খোদা দয়াময় কবুল করিও আমার আজিবারের হায়াত কিসমত তারাজ করে দিও যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো কবুল করুন মনের বাসনা আর আজিবারের খানায় কাবা না দেখায় মউত দিও না চলে বলুন আমিন মাইকটা কমে গেছে বা শেষ হয়ে গেছে একটু তাকবীর দেন নারী তাকবীরটা টোনটা বাড়িয়ে দেন আচ্ছা আর একজন 2500 বলেন বাপ এই 2500 এই কোচি কমিটি চলে আসার খেয়ে চলে দাঁড়িয়ে দাঁড়াও একটু না দাঁড়াতে হবে না বলো এই ওখানে একজন যাও না মোহর আলী বাবু এই চাঁদা যে দুজন তুলছিল কই এখানে এসো চাঁদা কই চাঁদা যে দুজন তুলছিল এখানে এসো বাপ তোমাদের একটা বুদ্ধি শিখে দিচ্ছে এখানে এসো বাবা আমি যেটা বলছিলাম আর একজন কই যে তুলছিল এই এসো আরেকজন যে ছিল আপনারা সবাই শিখেলেন চাঁদা যদি পিছন দিক দিয়ে তোলে আপনারা কিন্তু এদিকে তাকিয়ে আছেন অনেকে পয়সা বার করেননি তাহলে যেই খেয়ে যাবে হঠাৎ সামনে পড়েছে আর এদিক দিয়ে যদি তুলে যায় তাহলে যার পকেটে আছে সে তাহলে বার করলে বসে থাকবে যেই যাবে পিছন দিক দিয়ে তুলে আসবে এই দিক দিয়ে তুলে যেতে হবে বুঝেছ বাপ তাহলে আপনাদের কাছে দাবি প্রত্যেকে অন্তত 1 টাকা দিলে দেবেন এই দুটো ছেলে যাচ্ছে 100 টাকা জমি দলিল করার জন্য দেন 50 টাকা দেন নাই 10 টাকা দেন কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ আমি তো দিয়েছিলাম তাহলে কত হলো 85 তাকবীর দেন নারী তাকবীর আল্লাহ কবুল করুক তোমার নাম আমির নারী তাকবীর আমার মায়েদের জন্য দোয়া মায়েরা কোথায় আছে এইদিকে আচ্ছা 4,500 টাকা গোপন দান আর এই 500 5,000 তাকবীর দান নারী তাকবীর 85 আর দুজনা দেবেন 250 আর 25 করে দেবেন একটু আব্বা মার জন্য দেবেন আল্লাহর কসম তারা খুশি হবে যোগ্য সন্তান নাই এই ভাই দেবে এই দেখো আল্লাহ ভালো মনে নাই দেখো আব্বাস নারাই তাকবীর আওয়াজ দেখো আল্লাহ কি মানুষ গো 25 আমার আব্বাস ভাই দাতাগণ বলো জিন্দাবাদ জাতাগণ বলো জিন্দাবাদ দাতাগণ বলো জিন্দাবাদ না আল্লাহ 2500 আর একজন 2500 টাকা দিলে 90,000 হবে আর আমার বাবু আল্লাহ কি জায়গা গো কি দানি জায়গা রাজীব আলী নারাই তাকবীর ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা
এটা কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলেছে যারা আমার নবীর ইশকে দিওয়ানা হবে আমি আল্লাহ তাদের গুনাহ maaf করে দেব, বেগুনাহ মাসুম করব। তাহলে আমরা প্রত্যেকে নবীর ভালোবাসি না বাসি না? মুখে বলে দেখান যে আমি নবীর ইশকে দিওয়ানা, যে বলবেন আর বিচার আল্লাহ করবে। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। আচ্ছা 2000 কই ছেলে কই? নগদ 500 টাকা। আচ্ছা বাবু তাহলে 2000 দিল, তাহলে হয়েছে 90। আর একজন বলবেন 2500। এই যে বাবু হাত তুলে সাইডে, নীল জামা আশরাফ ভাই ছেলে, নীল জামা নামটা কি? আরে হাফিজুল ভাই, নারাই থাকবে। আর একজন 2500। সেই বাবজি উঠেছে দেখেন আবদার ভাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। এটা বাংলাদেশে এরকম করে, নারাই তাকবীর। আপনারা বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আবদার ভাই 2500 টাকা বলেন মারহাবা, আকবর ভাই 2500 টাকা বলেন মারহাবা। তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমুকা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুজনা 1 লক্ষ টাকা হবে। আর দুটো জান্নাতি আল্লাহর পাগল দুটো 25 দিলে 1 লক্ষ টাকা হবে। একজন বলেন আমি 2500 বা 2500, আর একজন বলেন আমি 2500 বা 2500 বলেন। একজন বলেন, একজন বললে আর একজন হাত তুলবে।
একজন বলেন আমি 25। এই দেখো আল্লাহ ওই দুই আর শাই দেখো কি না বাঁকড়ায় বাড়ি। নামটা কি? এ বাঁকড়া কাছাকাছি গিয়ে করতে এই সব তো বাঁকড়া ছেলে পুলে ধরতে গেছে, সব তো বাঁকড়া সে বাঁকড়া সব বাঁকড়ার লোক। আপনার নামটা বলে দিন। তকবীর দেন না নারী তাকবীর। নামটা জিজ্ঞেস করে শোনা। সাদেক আলী লাল দাড়ি বলি গেল, লাল দাড়ি। নারাই তাকবীর। আমার সম্মানীয় সাদেক বাবু বলেন জিন্দাবাদ। 2500 টাকা বলো মারহাবা। সাদেক বাবুর মায় মুরব্বি জান্নাতি বলেন আমিন। দাড়ি লাল করবেন, দাড়ি লাল করবেন, রাসূলুল্লাহ খুশি হবে, কালো করবেন না। তাকবীর দেন না নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আর কেউ আর তো লাগবে না, তো 1 লাখ হয়ে গেছে। এই 1 লাখ হয়ে গেছে, হয়ে গেছে। ও শোনা, আমি কি বলছি, আর লাগবে কি? আর তুলবে? আর লাগবে টাকা? দাঁড়াও, আবার 2500। তাকবীর দেন নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এবারে আমি শেষ দান জবান, আমি উল্টো পাল্টা করবো না। আমি তো পাগল হয়ে যাবো। শোনেন, গজল বলতে দিচ্ছে না, শুধু 2 দিক দিয়ে টানছে। যে গজল হচ্ছে 2 দিক দিয়ে টানছে। এটা বলবো নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি বলছি 10টা টিকিট পাঠিয়েছে নাকি এরা বলছে? কটা টিকিট বলেন বলেন। একজন বলছে 10টা জান্নাতের টিকিট। সবাই চুপ করে আছে। আল্লাহ পাক দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছিল কজনার? 10 জনার। তাদেরকে বলা হয় আশারাই মুবাশশারা। যার কপাল ভালো, জমি দলিল করার জন্য ঝড়ের চেয়ে আরো গতিতে, বিদ্যুতের চেয়ে আরো গতিতে 1000 করে 10 জনের লেখাতে হবে। সঙ্গে সঙ্গে কিয়াম সালাম দোয়া, বিদ্যুৎ গতিতে কেটে পড়বে। গোলাবাড়ি যাওয়া সোজা রাস্তা বল দিতে পারবো। গোলাবাড়ি সেই দাঁতপুর যেতে বলেন 1 2 1000 টাকা 10টা টিকিট। 3 1000 টাকা। যারা দেবে না তারা দেবে না। 10,000 দিল, মসজিদ দলিল হবে 1000 টাকা। 3 জন 10টা টিকিট, জান্নাতের টিকিট। এই একটা টিকিট। হাবিল না কাবিল? হাবিল কাবিল লেখো। ওই লোকটাকে হেই ভাই, এত লোক হাত তুলছে, কজন লিখেছে? 5 জন হয়েছে। কটা নাম লিখছে দেখি? বাবু সোনা, মোবারক, 5 জন হবে। 5 6 নম্বরে ফের দুটো। কি জায়গা গো? আসগার আলী কি জায়গা রে? রাজীব বাবু। 6 7 হবিবার। 8 মাছের দোকানে এরকম স্পিডে বিক্রি হয়। টিকিট কি জায়গা গো? কাবিল বাবু। 8 আর 2টো বাকি আছে। সেই একজন। 9 একটা টিকিট। এই যে টিকিট 10 এই টিকিট। এই লাল ওড় না, আরে লাল ওড় না বললি বলে হানিফ বাবু। নারাই তাকবীর। 10টা টিকিট কমপ্লিট। একটা ঝোলতা দেবেন? ঝোলতায় আছেন কেউ? ঝলতা দেয় না? ঝলতা 10 কেজি 1 কেজি। এই যে কি নাম? নিজাম 1000। 12 জন। ওই ফেরে কুনার নিজাম বইরা বাড়ি। আচ্ছা 12 জন। 12 এইবারে সালাম পড়াবে ইয়া নবী সালাম। ভাদলেশো
ভাত দিলে ভাত দিলে এখানে ভাত দেবেন তো? ভাত এখানে দেবেন তো? দাও ভাত দাও, দাও ভাত দাও। চারদিকটা ছুটে আসবে লোক, বসিয়ে খাওয়াবে, বসিয়ে। লোক ছুটে আসবে বলে বলছি, তাও ভাত দাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছে না। তালাল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিহিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও নবী তুমি যে এলে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। লাইন দিয়ে বসে যান তো, লাইন দিয়ে ভাত দেওয়া হবে, ফের উঠবেন, ফের লাইন দেবেন। লাইন দিয়ে বসে যান, দোয়া করতে লাইন দিয়ে বসেন। যারা আগে আগে খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন। পিটি 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 পিটে 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 বাবু ঠিক আছে, সরে সরে যাও, পিটে 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 ব্যাস। মাঝখানতে যাওয়ার জন্য রাস্তাটা রেখে দাও, দিয়ে পিটে পিটে বসে যাও। কলেমা জিকিরি করেন লা ইলাহা। ওজুর ওইটা কি? কোরআন শরীফ খতম 4টা, কলেমা খতম 2,51,000। আমার একটা খতম আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, টাকা দিয়ে 1300 বলে দিচ্ছি। এই দেখেন কাজে লাগাবেন না, ডাইরেক্ট দলিল খরচা করে খবরদার। ওই মসজিদের কাজে লাগাবেন, পার্টি কিনে দেবেন, কোনো প্লাস্টার ফ্লাস্টার কোনো মসজিদের কাজে, হ্যাঁ বাথরুমের কাজে কাজে লাগাবেন। ঠিক আছে। আল্লাহ ভাই দোয়া হবে তো। আমার এই মাদ্রাসার জলসাটা মঙ্গলবার দিন হয়ে গেছে। আপনারা কি নেটে পেয়েছেন? 1 জন পেয়েছেন তো? ওই মাদ্রাসা ভর্তি 16, 17, 18 3 দিন ভর্তি হবে। যদি কারোর মনে হয় আমার মেয়েটা মাধ্যমিক পাশ করুক মাদ্রাসায়, আমার ওখানে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, মেয়েটা পর্দায় থাকবে, মাওলানা টাইটেল পাস করবে, আপনার মেয়ের হাতে মোবাইল থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারবেন, ভাষা পরিবর্তন হবে, আখলাক চরিত্র পরিবর্তন হবে, মা বাপের সম্মান আল্লাহ বুলন্দ করবে। স্কুলে দিয়েছেন, ক্লাস 8-এ পড়ছে, খবর নেবেন, নাম সই করতে পারে না। ক্লাস 8 পাস মেয়ে যারা ভর্তি হচ্ছে, 100-এর ভিতরে 80 জন মেয়ে নাম সই করতে পারছে না, ইংলিশ নাম সই করতে পারে না, 8-এ পড়ছে। সেজন্য স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে না হচ্ছে আপনারা জানেন। টিউশনে চাপ করে দেন বাড়ি রাখলে, বা হোস্টেলে দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাদের লেখাপড়া শেখার তৌফিক দেন, বলেন আমিন। এখন দোয়া হবে, আল্লাহুম্মা আমিন। ভাত দেওয়া শুরু করো।
ভাত পাতা দেওয়া শুরু করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। আয় আল্লাহ, অনেকগুলো কোরআন খতম, অনেকগুলো কলেমা খতম, 1300 টাকা দিয়েছে আল্লাহ। কেন, কি জন্য, কি উদ্দেশ্য করে পড়িয়েছেন সবই আপনি জানেন। আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করুন, প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করুন। আল্লাহ যে জন্য দান করেছে আপনি জানেন, প্রত্যেকের জায়েজ বাসনা পুরা করুন। আল্লাহ কারো আব্বা নাই, আল্লাহ গো কারো মা নাই, দাদু নাই, দাদি নাই, চাচা যান, চাচি যান, মাই মুরব্বি, কেউ গরিব যারা কবর, আল্লাহ পাক তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ আমাদের প্রত্যেকের একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ রহমত করে সব তাম মোমেন মোমেনাদের উপরে, তাম পীরানে পীর হুজুরদের উপরে, আল্লাহ তাম পৃথিবী যারা যারা পড়ি ইমানি গুজরি গেছে সকলের উপরে। আল্লাহ খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, চাচা চাচা, আত্মীয় স্বজন, মাই মুরব্বী যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপুরে বাগান করে দিন। বিশেষ করে হাজি সাহেবের স্ত্রী কঠিন বিমারিতে আল্লাহ শেফা দিন, আল্লাহ শেফা দিন, আল্লাহ শেফা দিন, আল্লাহ শেফা দিন। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন, আমাদের বাড়িতে যারা রোগগ্রস্ত শেফা দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ সুব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কন্যাদার রয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দিন। আল্লাহ বাদ রুজিতে কামাইতে, চাষাবাদে, ব্যবসাতে, জল করে, গাড়িতে, বাড়িতে, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার জননী মায়েরা প্রচন্ড দান করেছে, আমার মায়েদের হায়াতে বরকত দেবেন, আমার মায়েদের সংসারে শান্তি দেবেন। আল্লাহ আমার মায়েদের আব্বা মা, দাদু দাদু, শ্বশুর শাশুড়ি, স্বামী, আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর নূর নালা নূর করে দেবেন। আল্লাহ একজন মা আমার স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ আল্লাহ স্ত্রী দান কবুল করে স্বামীর কবর নূর নালা নূর করে দিন। আল্লাহ যে জন্য দিয়েছে আপনি জানেন, প্রত্যেকের নেক মাকসাদ পুরো করে দিন। অনেকের আব্বা নাই, মা নাই, দান করেছে। আল্লাহ আমাদের ভিতরে হাজী সাহেব রয়েছে, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাকা দাড়িওয়ালা, বেগোনা মাসুম, তরুণ যুবক জন, আল্লাহ আপনি বেগোনা মাসুমদেরকে ফেরত দেবেন না, জনদেরকে ফেরত দেবেন না, মা বোন বেটিদেরকে ফেরত দেবেন না। এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।